নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আগামীকাল আমার ভাইপোর পৈতে, সেই উপলক্ষে অপৈতে ভাত খাইয়েছিলাম। আর আমি কিছু ভিডিও এর মধ্যে শেয়ার করলাম। এছাড়া আমি একটা রেসিপি করেছিলাম, সেটি হচ্ছে পোস্ত চিংড়ি। সেই রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন আর একটা করে প্লিজ লাইক দেবেন। চলুন বন্ধুরা, করে দেখানো যাক। প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে 2 চামচ চারমগজ আর 3 চামচ নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু পোস্তদানা। যেহেতু এখানে পোস্ত চিংড়ি একটু পরিমাণে বেশি করে দিতে হবে, দিয়ে প্রথমে একটু দরদরা করে পেস্ট করে তারপর কিন্তু মিহি করে জল দিয়ে বেটে নিয়েছি। অন্য একটি গ্যাসে যে সমস্ত রান্নাগুলো করছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। সব দিকে কিন্তু এখানে আমি 9 রকমের ভাজা, পাবদা মাছ আর ফুলকপি আলুর রসা, মুগের ডাল এই যে করছি সেগুলোও আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ছোট করে একটু এর সাথে ব্লগ ভিডিও সেটা শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছিলাম যেটি। এবার এটা দেখুন মাটনও করেছি, সেই জন্য সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর বেশ বড় বড় কিন্তু সাইজে ছিল। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে প্রথমে কিন্তু একটু হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভেজে কিন্তু তুলে নেব। আশা করছি আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এবার চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে আমি কিন্তু তুলে রাখবো। রেখে কড়াটা আবার একটু ভালো করে ধুয়ে আমি এখানে 10 টেবিল স্পুন মতো দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলে কিন্তু রান্নাটা করবেন। দিয়ে বড় সাইজে 3টে পেঁয়াজ দিয়ে, যেহেতু অনেকটা চিংড়ি মাছ ওই জন্য পরিমাণ একটু বেশি দিতে হয়েছে, দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। খুব সহজে কিন্তু আর চটজলদি খুব সামান্য উপকরণে কিন্তু এই পোস্ত চিংড়ি রেসিপিটা তৈরি করা হয়ে যায়। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে গোলাপি রং ধরা অবধি আমি একটু অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা চিংড়ি পোস্ত, যেহেতু পোস্ত আর চারমগজ বাটা আর একটু আদা বাটাও কিন্তু এর সঙ্গে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন তেলটা যখন ছেড়ে এসেছে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। কিছু মশলা, গুঁড়ো মশলা এর সাথে দেব, দেখতে থাকুন বন্ধুরা, তাহলে কিন্তু সম্পূর্ণটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 3 চামচ মতো, হলুদের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এটা কিন্তু একটু রান্নাটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, অবশ্যই কিন্তু চিনিটা দেবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু দেবেন না, কিন্তু দিলে টেস্টের ভালো হয়। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। 7-8 মিনিট মতো সিদ্ধ করতে দিলেই হবে, তার বেশি দরকার নেই। চিংড়ি মাছ আবার বেশি সেদ্ধ করবেন না, তাতে কিন্তু চিংড়ি মাছটা সিটে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিয়ে অন্য দিকটা দেখিয়ে দিচ্ছি। এদিকে মাটনটা তৈরি করছি, তার জন্য তেলের মধ্যে সমস্ত ফোড়নে মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে দেখুন কষিয়ে নিয়েছি, কষাচ্ছি আর কি। সেই সময়টা দেখালাম, কারণ সম্পূর্ণ ভিডিওটা বেশি করে দেখালে তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য। এবার আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটা। এদিকে দেখুন চিংড়ি মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর কিচ্ছুই করব না, আমি এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে আপনাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এবারে আমি কি রান্না করছি আরেকটু তো আপনাদের কাছে শেয়ার করছি। এদিকে মাটন হয়ে গেছে, এদিকে ফিশ ফ্রাই ভাজা চলছে। আমি 10 রকমের ভাজা, ডাল, সবজি দিয়ে ফিশ ফ্রাই করেছিলাম, আর করেছিলাম চিংড়ি পোস্ত, আর করেছিলাম ফুলকপি আলুর রসা, মাটন, পাবদা মাছ আর পমফ্রেট মাছ করেছিলাম।
পমফ্রেট মাছ ধনিয়া প্লমপ্লেট করে দেখুন ওকে কিন্তু সাজানো হয়ে গেছে। এই রান্নাগুলি করেছিলাম, আর মিষ্টি তো থাকবেই, সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি। আর আমার মেয়ে সমস্ত সাজিয়ে দিচ্ছে গাঁদা ফুল দিয়ে, যেমন অপৈতে ভাতে করতে হয় ওই রকম আর কি সাজিয়ে দিচ্ছে। দেখুন কীরকম সাজানোটা হয়েছে সেটাও কিন্তু বলবেন। আর এই ব্লগ ভিডিও বা রেসিপি দুটোই আপনাদের কাছে শেয়ার করলাম, সম্পূর্ণটা বন্ধুরা দেখবেন। আর আমার ভাইপোর বয়স 11 বছর, আর সেই হিসেবে ও কিন্তু খুব ভালো ছেলে একটা, ওকে আশীর্বাদ করবেন যেন খুব আরও ভালো ছেলে হতে পারে। ফিশ ফ্রাইটা প্রথমেই খাচ্ছে, খেয়ে এদিকে আমার ভাইয়ের বউ আর আরেকটি ভাইয়ের বউ আর ফিশ ফ্রাই খেয়ে বলছে আঙুল দিয়ে খেয়ে, যে আমি বলছি কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। এটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। ওকে সবাই আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। এই যে দেখাচ্ছে দেখুন, দারুণ হয়েছে পিসি বলছে। এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এদিকে আমার আরেকটি ভাইকেও আমি খেতে দিয়ে দিচ্ছি, আর আমরাও এদিকে খেতে বসে গেছি। খেতে খেতে একটু গল্পও করছি, কিছু ফটো আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে নতুন নতুন ভিডিও বা রেসিপি ব্লগ আপনাদের কাছে সব কিছুই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। ধন্যবাদ।